যাদবপুরের ঢেউ আছড়ে পড়ল গোটা বাংলায়। এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘটের জেরে একাধিক জায়গায় টিএমসিপির বর্তমান ছাত্র এবং বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় ধর্মঘটীদের। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসএফআই সদস্যরা অভিযোগ করেছেন, বহিরাগত পুরুষ দুষ্কৃতীরা এসে ছাত্রীদের মারধর করেছে। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করা হয়েছে। পাল্টা মারধরের অভিযোগ তোলা হয়েছে টিএমসিপির তরফেও। দফায় দফায় চলে সংঘর্ষ। বহিরাগত টিএমসিপি সমর্থকদের কার্যত কলেজ থেকে বার করে দিতেও দেখা যায় এসএফআই সমর্থকদের। আপনারা কি করছেন? সিকিউরিটি আপনার কাজ কি আছে? আপনার কাজ কি আছে? সিকিউরিটির কাজ কি আছে? আমার নামে লিখে দিয়ে গেছে। আমি কি বলুন? না কলেজ খোলা আছে।
কোন ডিপার্টমেন্ট আবার কি হয়েছে? আপনারা প্রত্যেকেই জানেন গত কিছু পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক যাদবপুরে যে গণতন্ত্র নেই, গণতন্ত্র অগণতান্ত্রিক ভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরা অভিযোগ করছে যে তুমি এবং তোমার সব বহিরাগত এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের দান। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এটা যদি পতাকার দান হয় আপনারাই দেখুন। ওরা অভিযোগ করছে যে তোমরা সব বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। না, একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে মেরেছে, দেখুন কিভাবে মেরেছে, বলুন আক্রমণ করেছে। দেখুন আমাদের এসএফআই এর ছেলেরা আছে, মুষ্টিমেয় যারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয়, তারাই আজকে মাটি বের করে দিয়েছে। বহিরাগত কেউ ছিল আজকে? না, বহিরাগত কেউ থাকেনি, সবাই রানিং স্টুডেন্ট। একই মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। তুমি কি এই কলেজের স্টুডেন্ট? না, আমি কলেজে না, আমি জেলা ছাত্রের সভাপতি। এখানে আমি হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে, এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েইছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই, এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। মেডিকেলটা করে নিও, একা চলে গায়ে বাইকটা নিয়ে